ওয়েলকাম টু আওয়ার সিএসএন স্টাডি। দেখো, অলরেডি আমি তোমাদের গঙ্গা নদীর তীরবর্তী যে শহরগুলি অবস্থিত সেইগুলো আমি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি। আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো যে যমুনা নদী আর যে ব্রহ্মপুত্র নদী, আমাদের এই তিনটেই তো মেন নদী, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র। তো এই নদীর তীরবর্তী যে শহরগুলো সেইগুলো তোমরা কি করে মনে রাখবে। তাহলে দেখো, এই যে যমুনা নদীর তীরবর্তী শহরগুলি মনে রাখার ট্রিক্স হচ্ছে কি, যমুনার প্যান নাই, এখানে আমি কার্ডটা উজ্জ্ব রেখেছি, প্যান বলতে প্যান কার্ড নাই। এবার দেখো এটাকে তুমি কি করে রিলেট করবে। প্যানের পি থেকে পানিপত, এর আগ্রা, আর এন, এই যে প্যান, এন থেকে কি নিউ দিল্লি, আর এই যে নায়ের এন থেকে কি বলছি নয়ডা। এই চারটা শহর মেন মেন যেগুলো সিটি সেইগুলো আমি নিয়ে আলোচনা করছি। তো এই চারটে শহর কোথায় অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। এবার দেখো যে এখানে তোমার কিরকম টাইপের কোশ্চেন এসেছে সেইগুলো একটু দেখে নাও। যেমন দেখো এখানে বলেছে যে দিল্লি ড্যাশ নদীর তীরে অবস্থিত। তাহলে আমরা নিউ দিল্লি কোন নদীর তীরে অবস্থিত দেখলাম? যমুনা নদী। প্যানের এন থেকে নিউ দিল্লি। তাহলে এখানে কোনটা হয়ে যাবে? দেখো অপশন 1 যমুনা হয়ে যাবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এবার দেখে নাও নেক্সট কোশ্চেন। এখানে কি আছে যে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল কোথায় অবস্থিত? আগ্রাতে। তাহলে এই আগ্রা শহর সেটা কোথায় ছিল? যমুনার প্যানের এ থেকে ছিল কি আগ্রা, তাহলে সেখানে কি হয়ে যাবে? অবশ্যই যমুনা নদী। নেক্সট দেখে নাও যে নিম্নলিখিত কোন নদীর তীরে আগ্রা শহর অবস্থিত? একটু আগেই দেখলাম কি তাজমহল, এবার কি বলছে যে আগ্রা শহর কোথায় অবস্থিত? তাহলে সেই একই অ্যান্সার হবে, কি হবে? যমুনা নদীর তীরে অবস্থিত। তাহলে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কিন্তু এইগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে এই কোশ্চেনগুলো। তাহলে এবার নেক্সট দেখো কি বলছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি যমুনা নদীর অববাহিকার অধীনে আসে না? তাহলে এখানে কি হবে? পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ নাকি রাজস্থান? এটা একটু অন্যরকম টাইপের কোশ্চেন, কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনই আমি করে দিতে চাইছি এই যমুনা নদীর রিলেটেড। তাহলে দেখো এখানে অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন 1 পাঞ্জাব হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে এবার দেখো যে যমুনা নদী ভারতের কোন স্থানে গঙ্গা নদীর সাথে মিলিত হয়েছে? এইটার অ্যান্সার কি হবে সেটা তোমরা কমেন্টে জানাবে, যে প্রয়াগরাজ, লখনৌ, বারাণসী নাকি সীতাপুর। এই চারটা অপশনের মধ্যে কোন অ্যান্সারটা হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এবার আমি তোমাদের সাথে আলোচনা করব ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী যে শহরগুলো আছে সেইগুলো তোমরা নাম কি করে মনে রাখবে। দেখো তার ট্রিক্স কি, হাতি, পুরো, ডুবলো, ঘাটি। তাহলে এখানে দেখো হাতি থেকে কি বলছি? গুয়াহাটি, পুরো থেকে তেজপুর, ডুবলো থেকে ডিব্রুগড়, আর ঘাটে থেকে পাসিঘাট। তাহলে এই যে গুয়াহাটি, তেজপুর, ডিব্রুগড় এগুলো কোথাকার, কোন রাজ্যের? আসামের প্রত্যেকটা শহর। আর এই পাসিঘাটটা হচ্ছে যে অরুণাচল প্রদেশের। এবার দেখে নাও যে এই যে ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী শহরগুলো, এখান থেকে কি কি টাইপের কোশ্চেন এসছে। এছাড়াও ব্রহ্মপুত্র নদী থেকেও যে টাইপের কোশ্চেন এসছে সেগুলো নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো এখানে বলেছে কি, ব্রহ্মপুত্র নদী নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? পাঞ্জাব, মণিপুর, আসাম নাকি অরুণাচল প্রদেশ? এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে অপশন 4 অরুণাচল প্রদেশ। নেক্সট দেখে নাও, নিচের কোন শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত? তাহলে এখানে কি হয়ে যাবে? হাতি, পুরো, ডুবলো, ঘাটে। হাতি থেকে ফার্স্টেই কি ছিল? গুয়াহাটি। দেখো এখানে অপশন 2 তে তোমার আছে গুয়াহাটি, তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার নেক্সট দেখো, ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? কোন অপশনটা হবে এই চারটের মধ্যে সেটার অ্যান্সার তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। ঠিক আছে? তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, আর তার সাথে কমেন্ট করে জানাবে যে তোমাদের আর কিরকম টাইপের ভিডিও লাগবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।